অবশেষে আমি নোয়াখালীতে গিয়ে পৌঁছালাম রাত্র 4:30টার দিকে। আমি একটু অবাক হয়েছি, কারণ তখনও খুব ব্যস্ত ছিল রাস্তাঘাট। নোয়াখালীর চৌরাস্তা আসলে সবসময় গাড়ি, সিএনজি, অটোরিকশা সবসময় থাকে। আসলে আপনি যখনই যাবেন মনে হবে যে আপনি একটা এরকম পরিবেশে আসছেন যে সবসময় আসলে সবকিছু অ্যাভেলেবেল। আমি একটা অটোরিকশা নিলাম আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়ার জন্য। আসলে আমি রাস্তার দুপাশে ভিডিও করার চেষ্টা করলাম। দেখলাম যে মানুষ খুব একটা নেই, তবে অনেক গাড়ি আসলে চলতেছিল। একটু পর করে দেখি বড় বড় বাস আসতেছিল, আর প্রচন্ড গরম ছিল আর কি। তার জন্য আমার একটু ভালো লাগতেছিল যে অনেকক্ষণ পর আমি একটু বাতাস পাচ্ছিলাম, কিন্তু তাপমাত্রা মনে হচ্ছিল যে বাড়তে শুরু করছে। আরেকটা বিষয় হলো যে নোয়াখালীর এই চৌরাস্তা কিন্তু দিনের বেলা প্রচন্ড জ্যাম থাকে, কিন্তু এখন যেহেতু ভোর রাত, মানুষজন তেমন একটা নেই, রাস্তাটা অনেক শান্ত। দিনের বেলা বোঝা যায় না আসলে যে রাস্তাটা এত বড় এবং প্রশস্ত। রাত্রেবেলা আসলে বুঝতে পারতেছিলাম যে রাস্তাটা অনেক বড়, তারপরে জ্যাম লেগেই থাকে। তো অনেকক্ষণ আসলে এইভাবে আমরা যাচ্ছিলাম, কিছুক্ষণ পর দেখি যে মনে হয় কারেন্ট চলে গেছিল, রাস্তাঘাট একটু অন্ধকার ছিল। তারপর আমি ভিডিও করার চেষ্টা করছি, কারণ অনেকদিন পর আসলে আমি আসছি এখানে। আমার আসলে ভালোই লাগছিল, কিন্তু গরমটা ছিল আসলে প্রচন্ড। এখন 5টা বাজে, তাতেই আসলে অনেক গরম। একটু পর পর বড় বড় বাস যাচ্ছিল, বোঝা যাচ্ছে আসলে জনজীবন আবার ব্যস্ত হয়ে যাবে একটু পরেই। সিএনজি, অটো রিক্সা সারা রাত্রি চলে আসলে এখানে। এটা আসলে খুবই একটা মজার বিষয় যে ঢাকা শহরে আসলে এরকম ব্যস্ততা দেখা যায় না, কিন্তু নোয়াখালীতে আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। মানুষ আসলে সব ব্যবসায়ী, তাই আসলে এরকম। তো আমি একটু পর আমার শ্বশুর বাড়ির দিকে আসলে চলে আসছি। আমি একটু পরে আসলে শ্বশুর বাড়ির রাস্তার দিকে ঢুকে যাব। তো অনেকক্ষণ আসলে ভিডিওটা করলাম, যদিও এই প্রথম আসলে আমি ভিডিও করছি। তো আমি আসলে আস্তে আস্তে আমার সেই কাঙ্ক্ষিত বাড়িতে পৌঁছে যাচ্ছিলাম। সবাই আসলে ঘুমায় ছিল, যদিও দোকানপাট, হসপিটাল সবকিছু বন্ধ, কিন্তু যারা আমার জন্য অপেক্ষা করতেছিল তারা ঠিকই জেগে আছে।